হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার ফুল গাছগুলোর যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। ফুল গাছগুলোর মাটিগুলো একটু শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু পানি দিয়ে দিই, গাছগুলো একটু তাজা হয়ে যাবে, একটু সতেজ লাগবে। গাইস, ফুল গাছের যত্ন নিচ্ছি, ফুল গাছে পানি দিচ্ছি, তার মানে এটা না যে আজকের ব্লগটা আমার ফুল বাগান নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আম্মুর মিনি ফার্ম নিয়ে। আম্মুর মিনি ফার্ম নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম বানাচ্ছি। আর সেকেন্ড টাইম বানানোর উদ্দেশ্য হচ্ছে আম্মুর মিনি ফার্মে নতুন কিছু প্রজাতির মুরগির বাচ্চা এনেছে। বাচ্চাগুলো খুবই সুইট, কারণ হচ্ছে বাচ্চাগুলোর শরীরেও লোম আছে, পায়েও লোম আছে। সো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আম্মুর মিনি খামারি কোন প্রজাতির কত সুন্দর মুরগি এনেছে। সকালবেলা আম্মু মুরগিগুলোকে ছেড়ে দেয়, তারা কি করে এক দৌড়ে খাবারের কাছে চলে যায়। হাঁস মুরগির বাচ্চাগুলো একটু বেশি ভালো লাগে, তারা যখন বড় হয়ে যায় আমার মনে হয় তাদের সৌন্দর্যটা একটু কমে যায়। আম্মু বাচ্চাগুলোর খাবার বানাচ্ছে, আমি আম্মুকে সাহায্য করার জন্য পানি এনে দিয়েছিলাম। আম্মুকে আমি প্রায় সময় একটু হেল্প করার ট্রাই করি, যদি সকাল সকাল একটু ঘুমে থেকে উঠতে পারি তাহলেই। এদিকে আম্মু ওষুধ দিয়ে খাবার বানাচ্ছে, কারণ আম্মুর মুরগিগুলো যেন অসুস্থ হয়ে না যায়। কিছু কিছু বাচ্চা একটু অসুস্থ হয়ে গেছে, আর বাকি যারা আছে তারা যেন অসুস্থ হয়ে না পড়ে, আর যারা অসুস্থ হয়েছে তারা যেন সুস্থ হয়ে যায়, এই জন্য কিছু ওষুধ মিশাচ্ছে। আমাদের এদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, যার জন্য বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিচ্ছে। আর এই সময়টাতে হাঁস মুরগির বিভিন্ন ধরনের ভাইরাস হয়ে থাকে। সব রকমের ভাইরাসের মোকাবেলা করার জন্য একটু কেয়ারফুল হতে হয় এই সময়টাতে বিশেষ করে। আম্মু ছোট ছোট হাঁস মুরগিগুলোকে সব সময় ফিড খেতে দেয়, আর বড় যে মুরগিগুলো আছে তাদেরকে ধান খেতে দেয়, চাল খেতে দেয়, তারপরে ভুসি কুড়া এগুলো খেতে দেয়। আর ভিউয়ার্স, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আপনাদের কাছে আমার আরো একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ একটু চেপে দিবেন। গাইস, আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন আম্মুর মিনি খামারের যে মুরগিগুলো আছে সেগুলোকে দেখে। এই যে সামনে একটা লাল মুরগি আছে, এটার প্রচুর পায়ে লোম হয়েছে, অনেক বেশি সুইট দেখতে এই প্রজাতির মুরগিগুলো। অ্যাকচুয়ালি আমি জানি না এটা কোন প্রজাতির মুরগি। আর এখানে কিন্তু যে আমাদের মুন্সিগঞ্জের যে বিখ্যাত মুরগিগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে। আম্মু একে একে সবগুলোকে ধরে আরেকটা জায়গায় পাঠিয়ে দিচ্ছে, কারণ এখন দিনের বেলা ওদের মুরগি ঘরে রাখা যাবে না, কারণ সূর্যের তাপে অনেক বেশি গরম হয়ে যায় ঘরটা। এজন্য বাহিরে আরেকটা জায়গায় ওদেরকে রেখে দেবে। এখানে আমি একটা মুরগি নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওদের পায়ে কতটা লোম আছে সেটা, বাট ও কি করেছে, আমার হাত থেকে ফুসকে বের হয়ে গেছে। ওকে ধরতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। যেহেতু ভাইরাস বেড়ে গেছে তাই আম্মু কি করে কিছুদিন পর পরই মুরগির ঘরটাকে ক্লিন করে আর নতুন করে ছাই দিয়ে বিছিয়ে দেয়, যাতে করে কোনো রকমের কোনো ভাইরাস টাইরাস না হয়। মুরগিগুলো বসে পড়েছে ডিম পাড়তে, আর আমি চলে আসছি ডিস্টার্ব করতে। এদিকে তো একটা মুরগি আমাকে দেখে ভীষণ ভয় পেয়েছে, আমি জানি না কেন ভয় পেলো। আমি তো জাস্ট ভিডিও করব, অন্য কিছু তো আর না। যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি খামার থেকে কতগুলো ডিম উঠালাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার মতামতটা জানিয়ে দিবেন, ভিডিওটা কেমন হয়েছে সেটা। আমার মিনি খামারের মুরগিগুলো একটু বেশি দুষ্টু। সবগুলো মুরগি একসাথে এক জায়গায় বসে ডিম পারো না, তারা দুইটা মুরগি দুই জায়গায় বসবে, চারটা মুরগি চার জায়গায় বসবে। সো আমার ডিম ওঠা দুটাতে অনেক বেশি হয়রান লাগছিল। তারপরে কি করব, যেহেতু আজকে দায়িত্ব নিয়েছি ডিম ওঠানোর আর দায়িত্ব নিয়েছি আপনাদের দেখানোর, যার জন্য সবগুলো ঘরে আমাকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, আর যে ডিমগুলো ওঠাতে হচ্ছে। আর অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহর রহমতে অনেকগুলো ডিম তুলেছি আমি আজ। এগুলো আল্লাহর রহমতে এখন প্রায় হয়ে থাকে। আগে চাইতে এখন আমার মিনি ফার্মে মুরগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো বেবি হয়েছে, ছোট ছোট মুরগির বেবি হয়েছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। গাইস, তোমরা একটু দেখো আম্মুর মিনি ফার্মের যে মুরগিগুলো আছে আমার সাথে কতটা বন্ধুসুলভ তাদের ব্যবহার। আমি জাস্ট খাবারটা নিয়ে গেছি, সে আমার হাত দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, বাট সে কিন্তু কোনো রকমের কোনো ভয় পাচ্ছে না। আর এদিকে আমি এক মুঠ ধান তাদেরকে খেতে দিয়েছিলাম, তারা তো সবাই চলে আসছে খাওয়ার জন্য। তোমরা সবাই একটু মাশাআল্লাহ বলে যাবে, আর আমার আম্মুর মিনি ফার্মের সব মুরগিগুলোর জন্য তোমরা সবাই একটু দোয়া করে যাবে।
এদিকে মাঝে মাঝে দেখি মুরগিগুলো খুব পরিমাণে ঝগড়া করে। আমি বুঝি না কেন ঝগড়া করো, তোরা একসাথে বন্ধুর মতন হয়ে থাক না ভাই। এদিকে আম্মু হচ্ছে বাচ্চাগুলোকে ঘরে রেখে দিবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু। প্রতিদিন সকালে তাদের হচ্ছে বের করে, ঘর থেকে বের করে আরেক জায়গায় নিতে হবে, আবার সন্ধ্যার সময় তাদেরকে ঘরে রাখতে হবে। আমি মুরগিগুলোকে বাই বাই বলে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি, আর আপনাদেরকেও বাই বাই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।